হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে কোথায় এসেছি দেখে বুঝতে পারছো, আজকে এসেছি শ্বশুর বাড়িতে। তো নিজের বাড়ি থেকে আজকে সকালে এসেছি এখানে। তো বন্ধুরা, মহালয়ার দিনকে এসে ওখানে গিয়েছিলাম ওই বাড়িতে জামা কাপড়গুলো দেওয়ার জন্য। তো ওখানে দিয়ে আজকে সকালবেলায় এখানে এলাম শুক্রবার। তো আজকে হচ্ছে শুক্রবার, আশ্বিন মাসের শুক্রবারে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো এই বিশেষ দিনটার জন্য এখানে সকালবেলাতে ছুটে আসা। তো তোমাদের দিদিভাই নিচে সমস্ত কিছু মানে তরি তরকারি রান্না বান্না সব কিছু করছে নিজে হাতে করে তার মায়ের জন্য। তো আগেকার দিনের মানুষরা তো সব কিছু তারিখ দিনক্ষণ সব কিছু মনে রাখতে পারে না। তো জাস্ট মায়ের খালি এটুকুই মনে আছে যে আশ্বিন মাসের শুক্রবারের জন্মদিন। তো তারিখটা মনে নেই, তো ওই কারণে আশ্বিন মাসের শুক্রবার ধরে তার জন্মদিনটা পালন করা হচ্ছে। তো তোমাদের দিদিভাই আজকে খুবই হ্যাপি, তার মায়ের জন্য সব কিছু পাঁচ তরকারি রান্না বান্না করে সব কিছু তার মাকে আজকে খাওয়াবে হাতে করে। তো চলো নিচে গিয়ে দেখছি। আর প্রতি বছর তো তোমাদের শেয়ার করি যে আমাদের জন্মদিন কীভাবে বার্থডে পালন করা হচ্ছে না করছে, সেগুলো শেয়ার করি। আজকে শেয়ার করবো আজকে শাশুড়ি মায়ের কীভাবে হচ্ছে না হচ্ছে। প্রতি বছর তো তারা করে, আর আমরা একটু ভাবলাম যে আমরা একটু করিয়ে দেখি। মায়ের জন্মদিনটা আগের বছর থেকে শুরু করেছিলাম। আগের বছর ছোট করে একটু করেছিলাম, সেটুকু তো শেয়ার করেছিলাম। এই বছর একটু ভাবছি একটু নিজের মতো করে একটু ভালো করে করব। তো যেমন পারবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো কেমন কী হচ্ছে না হচ্ছে অবশ্যই সাথে থাকো, পুরোটা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। তাহলে নিচে গিয়ে দেখি তোমাদের দিদিভাই কী করছে না করছে, সমস্তটা তোমাদের সামনে শেয়ার করছি। ঠিক আছে, কত দূর কী হলো? মাছ ধরে চলছে, মাছ মাথা এদিকে পায়েস বসিয়েছে। তাই আর ওইদিকে ভাত হয়ে গেছে, আর মা দিয়ে কাটাকাটি করছে। তো বার্থডে কালকে করে যতটুকু পারছে করছি, যতটুকু যা সবটাই শেয়ার করবো। একদম দু হাতে খুন্তি নিয়ে একদম দুই উনুনে বসিয়ে দিচ্ছি। তো সবটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা একদম ফুল কমপ্লিট করে তাহলে সবটাই দেখতে তো পাবো। বন্ধুরা, এখানে দেখছো মাকে দিয়ে তোমাদের দিদিভাই সবজি বাছিয়ে নিচ্ছে মার হাতে। যার জন্মদিন তাকে দিয়ে করে নিচ্ছে সবকিছু। একটু আপনি না করলে কি করে হবে, তাই না? একা একা তো হয় না, ঝটপট করে করতে হবে। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে তাই। আর এত রান্না বান্না করার তো অভ্যাস নাই, সেই কারণে একটু হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই। আর মা আমাকে একা ছাড়বেও না, আমার নামেই খুন্তি নাড়াই হচ্ছে, খুন্তিটাই নাড়ছে, মানে নামেই রান্না করা, ওদের খুন্তি নাড়াই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো চলো সবকিছু কোটা বাছা করে নে, তারপরে তোমাদের সামনে আবার নিয়ে আসছি। একটা জিনিস দেখি তো, রাঁধুনি হাঁপিয়ে যাচ্ছে বলে চেয়ারে বসে বসে রেস্ট নিয়ে নিয়ে রান্না করছে। সব কিছু ব্যবস্থা আছে তাই না? একদম হাঁপিয়ে যাচ্ছে তো রেস্ট নিচ্ছে। তোমার তো একেবারে এলাহি ব্যাপার। এরকম কারা কারা করে বলো অবশ্যই। আবার হয়ে আসুক টুকটাক, সবাই তো শুরু করেছি, তারপরে আবার বলবো, তারপরে শেয়ার করবো। না না, বলবো। বন্ধুরা, ছাদের উপরে যখন ছিলাম তখন দেখছিলে যে কি রোদ, আর এখন দেখো উপরে পুরোটা এত মেঘ হয়েছে, মানে এখনই বৃষ্টি হবে আর কি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে পিছনে, পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে। এরকমই হচ্ছে দুটো দিন ধরে, মহালয়ার পর থেকে আমাদের এদিকটাতে এরকমই হচ্ছে। তো বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়েও সে তাই। চলো ভিতরে যাই, নাহলে এদিকে দেখছো ঘিরে ধরেছে। তো ভিতরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন দেখছো রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন তোমাদের দিদিভাই বসে পড়েছে সব কিছু বেড়ে দেবে। তো এখন কি কি রান্না হয়েছে না হয়েছে সব তোমাদের দিদিভাই একবার দেখিয়ে দিবে। দেখি। একদম এক হাঁড়ি ভাত, প্রথমে টক, আমরা টকটাই দেখে নাও। আচ্ছা, দেখা যাচ্ছে তো? এই দেখো মাছের ঝোল। মাছের ঝোল, এটা এই সাইডেই থাক। এটা হচ্ছে একটু দেখি দাও, পুঁই শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে। আর এটা হচ্ছে লাল শাক। আর কি আছে? আর আলু ভাজা। ঠিক আছে, না পায়েসটা স্পেশাল জিনিস, বাঙালি স্পেশাল, আগে পায়েস, আর অন্য কিছু হোক বা না হোক পরমান্ন নাকি পায়েসটা কি ওরা মহাপরমান্ন নাকি? এটাকে পরমান্ন বলে অনেক। চলো এবার একদম সব গুছিয়ে দিই, তারপরে আসছি।
এরকম করে নাকি? কোটরে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো হ্যাঁ, একদম গুড মর্নিং থেকে শুরু করছি। তো ভিডিওটি ইন্ট্রো দেওয়ার জন্য না, তো কালকে তো তোমাদের সামনে একদম আসতেই পারিনি, তো কালকের ভিডিওটি এখানে এন্ড করার জন্য তোমাদের সামনে আসলাম। তো কালকে মানে সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি, কালকে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও তোমাদের দাদাভাই যত সম্ভব আর করতে পারেনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, সেই কারণে আর কোনো এনার্জি ছিল না যে ভিডিওটি এন্ড করব। তোমাদের সামনে ভেবেছিলাম যে কিছু কথাবার্তা বলবো, তো বলা হয়নি বলেই আবার সকাল সকাল চলে এলাম, কারণ ভিডিওটিতে অনেক কিছু বলার আছে, যেহেতু বলার বলতে তো কালকে ধরো তোমাদের সামনে আসা হয়নি, কারণ দেখতে তো পেলে যে মায়ের জন্মদিনটা পালন করলাম। তো তারা তো সারা বছরই বাবা মারা ছেলে মেয়েদের জন্য করে, তো আমাদেরও তো কিছু ইচ্ছা করে। তো সেই কারণে কালকে মানে ছোটোখাটো যতটুকু পেরেছি করেছি, আর তার মধ্যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু সেগুলো সব বাদ দিয়েও মায়ের বিশেষ দিনটা পালন করার জন্য এখানে এসেছি। তো সেই তো গেছিলাম শ্বশুরবাড়িতে, তোমাদের দাদাভাই হয়তো বলেছে, ওখান থেকে কালকে সকালে এসছিলাম, শুধুমাত্র মায়ের জন্য এসছিলাম। ওখানে সমস্ত পুজো জামা কাপড় ওগুলো দেওয়া থাওয়া হলো, তো ওখানে খুব একটা ব্লগ করতে পারিনি, সেরকম সিচুয়েশান ছিল না। তো তাদের মোটামুটি সবারই পছন্দ হয়েছে, খুবই সবাই তারা ভালো বলেছে। তো যাই হোক, সেই জন্য খুশি, একটু টেনশানে ছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, যে পছন্দ হবে কি হবে না। ফার্স্ট টাইম ওইভাবে সেই জিনিসটা দেওয়া হলো, তাই না? ওরকম মানে ওই শাড়ি সেরকমভাবে তো কখনো দিইনি, মানে পছন্দও করিনি সেইভাবে, বেনারসি শাড়ি। তো যাই হোক দিয়েছি, তাদের খুবই পছন্দ হয়েছে। তো সেখানে দেওয়ার পরে সেখানে মনে হয় 2 দিন মনে হয় থেকেছি, তাই না? তারপরে ধরো চলে এসেছি। তো যাই হোক, মায়ের যতটুকু পেরেছি করেছি। তো ভেবেছিলাম আর একটু ভালোভাবে করব, সন্ধেবেলা একটু কেক টেক নিয়ে আসবো। তো মা তো খুবই লজ্জা পাচ্ছিল আর কমফোর্টেবল ফিল করছিল না। লজ্জা তো পাওয়া স্বাভাবিক, তাই না? মা বলছে আমি বড় হয়ে গেছি, আমি কি তোমাদের মতো ছোট আছি? তো যাই হোক, ভেবেছিলাম যে আর একটু বড় সড়ো করে করব, কিন্তু আমার শরীর এতটা প্রচণ্ড খারাপ করছিল, দিয়ে আর মানে করতে পারিনি। তো মানে যত সম্ভব খাওয়া দাওয়াটাই মনে হয় লাস্ট, তাই না? খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়। হ্যাঁ, তোমার ধরো
রান্না বান্না করে আর প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না, যে মাঝে মধ্যে একটু যে ফ্যানের তলে আসবো বা কিছু, আর এমনি শরীরটা এতটা খারাপ করছিল। তো রান্না বান্না করে মাকে দুটো খাইয়ে আমরা খেয়ে দিয়ে ব্যাস, আর এনার্জি ছিল না। সকালের দিকে দিনটা খুব ভালো গিয়েছে, তারপরে বিকেলের দিকে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে মানে কারেন্ট সেরকম কিছু নেই, আর প্রচন্ড বৃষ্টি আর গরমও সেই পড়েছে। তো এদিকে তো এই অবস্থা, তারপরে আবার মেঘ, বৃষ্টি, বেশ বৃষ্টির কারণে তোমার দাদাভাই বৃষ্টি দেখিয়েছে বলে, তাই না? বৃষ্টি হচ্ছিল সেই সময় হালকা পাতলা আমি বলছিলাম যে একটু ভিডিও করে বন্ধুদের একটু শেয়ার করো। কি রোদ, সকালের দিকে প্রচণ্ড রোদ, আর হঠাৎ করে মেঘ কোথা থেকে চলে আসলো। এরকমই হচ্ছে কিছুদিন ধরে, কেন জানি না। যাই হোক, যা হচ্ছে হচ্ছে, তো সেই কারণে ধরো কালকে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি, আর বাজারেও যেতে পারিনি বন্ধুরা। তো এই জন্য সকালবেলায় আসলাম ভিডিওটি এন্ড করার জন্য। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর বন্ধুরা, কারা কারা আমাদের মতো বাবা মায়ের জন্মদিন পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, বাই বাই করে দাও। বাই বাই।